হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বাবা মা আর আমি যাচ্ছি মা উলঙ্গ কালীর দর্শন করতে। চলো ভিডিও সাথে থাকো। ঠাকুর মশাই, তাহলে পুজো এখন শেষ হলো তাই তো? হ্যাঁ, হয়ে উঠলো আর কি, মানে হবে আরো, মানে করা হয়নি, জোগাড় হচ্ছে। আমি এই পুজো করবো আর কি এখন, আর করবো আর কি। আর পুজোটা, এই পুজোটা কত বছর ধরে হচ্ছে এটা? আর এই বছরে 8 বছরে আমি পা পড়লাম। হ্যাঁ, এবার পড়লো তো, আমি 8 বছর চলতেছে আর কি এবার। ঠিক আছে, ঠিক আছে। আপনি বলেন যেন আসে সবাই। হ্যাঁ, সবাই যেন ভক্তবৃন্দ আসতে পারে, সবাই যেন আনন্দ পায়, আমি যেন চিরদিন করতে পারি। আর জায়গাটার নাম বলেন, কোথায় পুজোটা হচ্ছে? হ্যাঁ, কোথায় পুজোটা হচ্ছে নামটা বলেন। এটা মাঝিয়ার। মাঝিয়ার কোথায় এটা বলেন? মাঝিয়ার পশ্চিমপাড়া। ঠিক আছে। কালিয়াগঞ্জ থানা। হ্যাঁ, কালিয়াগঞ্জ থানা, মাঝিয়ার পশ্চিমপাড়া গ্রাম। ঠিক আছে, ঠিক আছে। গাইস, আমরা এইমাত্র এসে পৌঁছালাম, ওখানে ভোগ দেওয়া হলো, মাকে প্রণাম করলাম, এদিকে আসলাম। ওদিকে খুব গরম, উপরে তিরপালের প্যান্ডেল করা আছে, মারাত্মক গরম লাগছে। তো একটু এই সাইডে আসলাম বাগানের দিকে। চলো ভিডিওটা এনজয় করো তোমরা। কথা হয় আমার ছেলের সঙ্গে তো কথা হচ্ছে। গাইস দেখো, এদিকে ভুট্টার বাগান, বাগান বলতে জমি দেখো কত, একদম যত দূর যাওয়া ওদিকে ভুট্টার বাগান। আমি অনেক বছর আগে এসেছিলাম একবার, তখন ওদিকে গেছিলাম, শেষ নাই জমি, চলে গেল একদম, পুরো চলে গেল ভুট্টার বাগান। ওই দেখো একদম, এদিকে ধানেরও জমি আছে, অনেক জমি আছে। আমরা একটা বাগানের এদিকে আছি, দেখো একদম মন্দিরের পিছনে জায়গাটা। এদিকে একটু ঠান্ডা হাওয়া চলছে, ভালো লাগছে সাইডে। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা।
গাইস তোমরা দেখলে এখানকার গ্রামের লোকরা বলে যে এটা ঠাকুরের ভর নেমেছে বলে, ঠিক আছে। আমি এটা তোমাদের ভিডিও করে দেখালাম, চলো ভিডিও সাথে। তো গাইস দেখলে সব ভর নেমেছে, গ্রামের লোকরা বলে যে ভর নামে, ওটাই আমাকে বলছিল প্রথমে। তো যতটুকু ভাল লাগে আমি ওটা তোমাদেরকে করে দেখালাম ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে। ভিডিওটা আরেকটু হবে, দেখো তোমরা সাথে থাকো ভিডিওটা। তো গাইস দেখো আমরা যে বাগানটাতে বসেছিলাম মা বাবা আমরা তিনজনে, আরো কয়েকজন ছিল, বেশি জন ছিল না। এখন দেখো আস্তে আস্তে কত লোক হচ্ছে। পুজো এখন পর্যন্ত পুজো চলছে। পুজো এক গ্রামের অনেকের মানে যে ভর বলে, ঠিক আছে, আমরা ভর বলি। আর এদের ভাষায় বলে হচ্ছে এরা বর্মন, সব বেশিরভাগই এরা বলছে ঘোড়ান, ঠিক আছে। এখনো অনেকের গায়ে নামছে, আমি জীবনে এরকম দেখিনি কোনোদিনও যে একটার পর একটা দু একটা দেখেছি, এর থেকে বেশি এত দেখিনি, মানে অবাক লাগছে আমার। তো চলো ভিডিওর সাথে থাকো। আমরা এখনো বসে আছি, ভোগ এখনো পাইনি, তো ভোগ নিয়ে তারপর বেরোবো। একদম কি আর বলবো, আমি তো একদম অবাক। তোমরা যদি সুযোগ পাও অবশ্যই এসো এখানে, ঠিকানাটা তোমাদের বলে দেবো আমি। তারপরে আমরা একটু ভোগটা নিয়ে তারপরে বেরাবো, তো এখনো বেরাইনি। তো যাওয়ার পথে তোমাদের অনেক মা কালীর মন্দির রয়েছে, আজকে যেহেতু
পয়লা বৈশাখের হচ্ছে প্রথম মঙ্গলবার অনেক মন্দির খোলা আছে, সেগুলো মন্দির খোলে না অনেকগুলো, ঠিক আছে? তো ওগুলো তোমাদের ভিডিও করে দেখাবো ভিডিওর সাথে। তো গাইস আমরা বাড়ি যাচ্ছিলাম, কিন্তু যেতে দিল না, বলছে খিচুড়ি খেয়ে যাও, মায়ের ভোগ, এটাই হচ্ছে খেতে হবে, না খেলে হবেই না একদম। তো ওটা খেয়ে আমরা বেরাবো, এখন খাচ্ছি, অনেক গরম এই জন্য একটু ওয়েট করছি। এসে মাত্র বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, যে একটু চা খেলাম, নিয়ে ভিডিওটা করছি। তো তোমাদের অ্যাড্রেসটা বলি দিই। প্রথমে অ্যাড্রেসটা হচ্ছে উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে বটতলি, তারপরে হচ্ছে মাঝিয়ার, তারপরে ওটা কালিয়াগঞ্জ থানায় পড়ে ওটা। তো এবারই প্রথম আমি পুজোটা দেখলাম, এর আগের বার 2-3 বার গেছিলাম, ওখানে দুটো দাদুর বাড়ি আছে, ওই জন্য জানি, না তো জানতে পারতাম না যে এখানে এত ভালো পুজো হয়। মা চাইলে আবার অবশ্যই সামনে বছর আবার যাব, প্রত্যেক বছরই যাব, কিন্তু মা চাইলে অবশ্যই যাব। আর আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। আর তোমাদের বলেছিলাম যে রাস্তার ধারে আস্তে আস্তে মায়ের মূর্তিগুলো দেখাবো আর মন্দির দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না অত ভালো করে, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, অনেক দূরের রাস্তা। তো আবার পরে যখন যাব তোমাদের আবার দেখাবো। তো আজকের মতো চলো, টাটা, বাই, গুড নাইট, জয় মা কালী।